আমি বাবাজিকে প্রথম দেখেছি, তিনি ওখানে দাঁড়িয়েছিলেন। আমি নৌকা নিয়ে গেলাম আর বাবাজিকে নিয়ে এলাম। আজ বাবাজি নেই, কিন্তু তার চিহ্ন রয়ে গেছে। আমি এসব বিশ্বাস করতাম না। আমার স্ত্রী তো একবার গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়লো, ডাক্তার তো জবাব দিয়েই দিল। তখন জানতে পারলাম ঘাটের ধারে এক সাধু বাবা এসছেন। আমি আগেই বলেছি এসব আমি বিশ্বাস করতাম না। ভাবলাম যাই দেখি একবার, কোনো উপায় তো নেই, শেষ চেষ্টা করি। বাবা কিছু করো, রক্ষা করো, আমাকে বাঁচাও। কিছু করো বাবা, কিছু একটা করো, আমাকে বাঁচাও বাবা। বাবা, বাবাজিকে কে জানতো? কেউ না। মা এলেন বলেই বাবাজিকে সবাই চিনতে পারলো। কিন্তু আজ বাবাজি নেই, মাকে রেখে গেলে। তা মা যতদিন আছেন, বাবাজিও আছেন ততদিন। নতুন ডাঙা জলের মধ্যে জেগে ওঠে, আবার জলে ডুবে যায়। নতুন ডাঙা তো চারপাশে, কিন্তু মা তোমার নতুন ডাঙা কোনটা? আর সেই ডাঙার বাসিন্দারাই বা কারা? ওই অত কথার কি আছে, শালা খালি বকর বকর। এই ভোলা, বলেছি না একদম খিস্তি করবি না। মুখটা একটু বদলাও, বুঝেছো? হ্যাঁ গো বাবা, কিছু বলছিলে? আমার বাবা কত ঢঙই না জানো। বলছিলাম তোমার নতুন ডাঙা কোথায়? নতুন ডাঙা এমনি একটা নদীর ধারে, খেজুর গাছের গুড়ি ফেলা ঘাট, কত লোকজন, মন্দির, মেলা। হাটবারে তো লোকজন হয়, নদীর ধারে ঘাট আর মন্দির তো কম নেই। তা কি করে খুঁজে পাবে মা তোমার নতুন ডাঙা? ঠিক পারবো, আমি দেখলেই চিনতে পারবো। দেখলেই চিনতে পারবো, সেই সকাল থেকে শুনছি। আসলে এ তল্লাটে যেখানে যাব সেখানেই নতুন ডাঙ্গা। কতবার খুঁজবে? এখনো বলছি রানী, চ ফিরে চ। আমি আর ফিরবো না, তোর যেতে হয় তুই জানা। তো কাজকর্ম নেই, সারাদিন ভেসে বেড়ানো, এসব আমার পোষাচ্ছে না। পোষাচ্ছে না তো জানা, আমিও দেখবো তুই কেমন কাজকর্ম করিস। এই মেজাজটা খারাপ করে দিস না বলছি। এই ভোলা কারো কেনা গোলাম নয়, একেবারে হাওয়া হয়ে যাব, ভ্যানিশ। ভ্যানিশ? আবার ভয় দেখাচ্ছে? তা জানা দেখি তোর কত মুরদ। বাবা, এই নৌকোটা একটু এখানে ঘেরাও কেন? তো। এই মাঝি, নৌকা ভিড়িয়েছে তো একবারে খতম করে দেবো। সালা মেয়ে ছেলের দালাল, আমার পয়সায় খায় দায় ফুর্তি করে, আবার ছুরি বার করে ভয় দেখানো হচ্ছে। মেরে একেবারে মুখ ভেঙে দেবো তোমার। বাবা, নৌকাটা ভেরাও তো, দেখাচ্ছি তোমাকে।